মাহফুজুল্লাহ ভাই অনন্য ছিলেন। বাংলাদেশে মানে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল। এই আর্গুমেন্টে ওনার সাথে পারা খুব মুশকিল, কারণ ওনার মিনিমাম ৫-৬ দশকের হিস্ট্রিটা মুখস্থ ছিল। একটা নবীন একটা সাংবাদিক, নবীন একজন দালাল সাংবাদিক যখন ওনার সাথে ডিবেটে আসতেন, দেখা যাচ্ছে যে বেচারার অবস্থা খারাপ হতো। আমরা যেই সময়টার কথা বলছি সেই সময় মাহফুজুল্লাহ ভাই অনন্য ছিলেন। অনেকে আমরা দেখেছি, অনেকে এইখানে প্রেস ক্লাবের সামনে অনেকে প্রোটেস্ট করেছেন, অনেকে দূরে থেকে ফেসবুকে অ্যাক্টিভিজম করেছেন, কিন্তু মাহফুজুল্লাহ ভাই খুব সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি কনফ্রন্ট করেছেন। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। উনি যে সাকসেসফুল কতটা হয়েছেন সেটা পরের বিষয়, কিন্তু যে উনি যে ডিফাই করছেন, আমি জানি না আপনার ন্যারেটিভ আমি নিব না, আপনি যে ন্যারেটিভটা ইম্পোজ করতে চাচ্ছেন আমি সেটার মধ্যে ফ্ল দেখছি, সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি। এই যে এটা যে বলে ফেলা, এটা তো বাংলাদেশে মানে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল। আর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সত্যিকার অর্থে পাওয়ারফুল পিপলের সাথে কলিউশনের হিস্ট্রিটাও খুবই বাজে। আপনারা দেখেছেন বছরের পর বছর সাংবাদিকরা ডিইউজে, বিএফইউজে বিভিন্ন সাংবাদিকদের ওনারা লিডার হয়েছেন। একটাই হয়তো একটা ভালো প্লট পাওয়া যাবে। আমি ইনকাম করে তো অত টাকা কামাতে পারবো না, আমার মেধা দিয়েও আমি সেই জায়গায় যেতে পারবো না। তো বেস্ট ওয়ে হচ্ছে যে দেখি না রুলিং পার্টির সাথে আমরা একটা দোসর রুলিং পার্টির কাছাকাছি আসি, এসে তার থেকে কিছু আদায় করা যায় না। আমি একজন সাংবাদিক লিডার, আমি শুনেছি উনি ১৫০ কোটি টাকার সম্পত্তি করেছিলেন জাস্ট এইভাবে প্লটগুলো করে। তো সেই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন।